একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের বিরল দৃশ্য দেখতে পাওয়ায় ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে কুয়াকাটা একটু বেশিই প্রিয়। আর প্রাকৃতিক নৈসর্গ সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটকদের সমাগম ঘটে সমুদ্র সৈকত কুয়াকাটায়। কুয়াকাটা বেড়াতে আসলে আমাদের প্রতিবারই খুব ভালো লাগে। আমাদের দক্ষিণ অঞ্চলে মানুষের মনে করেন যে এই জায়গায় রিল্যাক্সের একটা জায়গা, যে মনে করেন যে এখন বর্তমানে তো প্রচন্ড গরম, গরমের ভিতরে আমরা আসছি নদীতে সাঁতার কাটতেছি, খুব ভালো লাগতেছে। আসলে যত খারাপ লাগা থাকে সব ভালো হয়ে যায়। আর আমাদের যখন একটু মনটা খারাপ হয় বা খুব বেশি ভালো লাগে, এই দুইটা টাইমে আমরা আসি। কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে, এখন ভালো লাগছে। মোটামুটি ঘোরার প্লেসটা অনেক সুন্দর, তবে আশা করি যে আসলে এখানে প্রথম যদি কেউ আসে তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই কুয়াকাটা আসবে। পদ্মা সেতু দিয়ে রাজধানী থেকে ভোরে রওনা দিয়ে কুয়াকাটায় সারাদিন আনন্দ করে আবার রাতেই রওনা করতে পারে পর্যটকরা। তাই সুযোগ পেলেই কুয়াকাটায় ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সারা বছর জুড়ে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা থাকলেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের কারণে এই 2 দিন পর্যটকদের আনাগোনা বেশি থাকায় কুয়াকাটার হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিং থাকে। শুধু এই সময়টা সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য পর্যটক থাকে, অন্যান্য দিনগুলো খুব কম থাকে। কিন্তু আমরা আশাবাদী সামনে যে শীতের দিনগুলো আসছে বা সিজনটা আসছে, সেই সিজনটাই আমরা সবসময়ের জন্যই আমাদের পর্যটক কুয়াকাটা থাকবে এবং পর্যটকদের বরণের জন্য আমরা 100% সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই লক্ষ্যে হোটেল মোটেল ব্যবসায়ীরাও তাদের হোটেলগুলো সাজিয়ে রেখেছে পর্যটকদের বরণে। দোকানিরাও পসরা সাজিয়ে বসেছে ভালো বেচা কেনার আশায়। হোটেল মোটেল সহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের নিরাপত্তা দিতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী।